নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আজকের নতুন পর্বে আমরা জানবো ভাগ্য বদলাতে মানুষের আচার নিয়ম কি পালন করা উচিত, কিভাবে ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবেন তা আমরা আজকে জানবো। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বহু মানুষ নিরন্তর চেষ্টা করে যান নিজের ভাগ্য বদলানোর জন্য, অর্থাৎ যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় তিনি জন্মেছিলেন সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আনতে চান সবাই, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারেন না। বহু মানুষ শুধু চেষ্টায় থাকেন তার সামাজিকতা অর্থনৈতিকতা পরিবর্তন করতে। যে পালনগুলি করা উচিত বা যে পালনগুলি করলে সৌভাগ্যে পরিণত হবে তা হলো খেতে বসে পা দোলাবেন না। যে কোনো খাবার খেতে বসলে পা দোলাবেন না। চলাফেরার সময় জুতোর আওয়াজ যেন বেশি না হয়। অনেক মহিলারা কথায় কথায় চোখের জল ফেলেন, এই অভ্যাস দ্রুত পরিত্যাগ করুন। গুপ্ত কথা বলবেন না। কোনো কাজ হওয়ার আগে অনেকে তা আত্মীয় বন্ধুদের বলে ফেলেন, এর ফলে কাজে অহেতুক বাধা আসে। কোনো সময় কাজটি পণ্ডও হয়ে যেতে পারে। গ্রামাঞ্চলে অনেক মানুষ গামছা পরে খেতে বসেন, এই অভ্যাস ত্যাগ না করলে দারিদ্র দূর হয় না। নিজের ছায়া দেখবেন না, এতে শরীর অসুস্থ হয়। কাটা বা জোড়া কাপড় কখনো পরবেন না। বাড়িতে যদি পায়রা বাসা করে ভাববেন আপনার সুদিন আসন্ন। কখনো পায়রার বাসা ভাঙবেন না। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর মূর্তির সামনে ক্রিস্টাল পেঁচা রাখুন, এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। স্বামী বা পুত্রকে দিয়ে নিয়মিতভাবে বাড়ির মূল চৌকাঠে দক্ষিণাবর্ত শঙ্খের জল দেন, সৌভাগ্য স্থায়ী হবে। বাস্তু শব্দের আক্ষরিক অর্থই হলো বাসস্থান। সেই বাসস্থান সংক্রান্ত জ্ঞান বা শাস্ত্রেতে বলা আছে কিভাবে পৃথিবী, জল, আগুন, হাওয়া এবং শূন্য এর সঠিক তাল মিলে ঘরে অবস্থান করে সম্পূর্ণ সমন্বয়। আপনার বাড়িতে বাস্তুর সমস্যা আপনার জীবনে ডেকে আনতে পারে নানা অপ্রীতিকর পরিস্থিতি, নানা অঘটন। তবে অন্দরমহলে বাস্তুশাস্ত্র মেনে সামান্য রদবদলে জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। আপনার বাড়িতে কি প্রতিদিন অশান্তি হয়? ঝগড়াঝাটি, রোজগারের ঘটনা বা বাড়ির সদস্যদের অসুখ বিসুখ লেগেই আছে? কি করে এই সমস্যা থেকে রেহাই পাবেন ভাবছেন? জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এর সমাধান আছে। বাড়িতে প্রতিদিনের অশান্তির কারণ হতে পারে নেগেটিভ এনার্জির দ্বারা। আমাদের আশেপাশে যা কিছু আছে তার সবকটি থেকে এনার্জি নির্গত হয়। আপনি কি অজান্তেই বাড়িতে নেগেটিভ এনার্জি জন্মাচ্ছেন? সামান্য কয়েকটি অদলবদল করে বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারেন। ফেংশুই মতে সি সল্ট ঘরে রাখা অত্যন্ত শুভ। ঘরের নেগেটিভ এনার্জি দূরে সরাই সি সল্ট। একটা পাত্রে খানিকটা সি সল্ট ঘরে উত্তর পূর্ব অথবা দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। প্রতিদিনের ঘর মোছার জলেও কিছুটা সি সল্ট মিশিয়ে নিতে পারেন। ঘরের কার্পেট ও রাগে ধুলো জমে থাকলে তা থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়। সপ্তাহে অন্তত একদিন করে কার্পেট ও রাগ পরিষ্কার করুন। ধুলোবালির সঙ্গে নেগেটিভ এনার্জি সরে যাবে। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জড়ো করে রাখবেন না। নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ফেলে সেখানে নতুন জিনিস আনুন। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে দ্বিধাবোধ করবেন না। ঘর যত স্তূপীকৃত হয়ে থাকবে ততই নেগেটিভ এনার্জি গুদাম হবে।
ঘরের টেবিলে গোছ গাছ করে রাখুন, টেবিল যেন নোংরা না থাকে। ড্রয়ার গুলিও মাঝে মধ্যে পরিষ্কার করুন। ধুলোবালির নেগেটিভ এনার্জিকে আকৃষ্ট করে নোংরা জামাকাপড় বাড়ির এখানে সেখানে ছড়িয়ে রাখবেন না। একটা বাস্কেটে সব গুছিয়ে রাখুন। নোংরা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে পজিটিভ এনার্জি আপনার বাড়ি থেকে দূরে পালাবে। আলমারির মধ্যে পরিষ্কার জামাকাপড় গুছিয়ে ভাঁজ করে রাখুন। ঘুমের সময় ছাড়া একদম চুপচাপ করে থাকা ঠিক নয়, এতে ঘরের মধ্যেকার বাতাসের ভারসাম্য নষ্ট হয়। ঘরে একা থাকলে হালকা কোনো মিউজিক চালিয়ে রাখুন। বদ্ধ ঘর নেগেটিভ এনার্জি গুদাম হয়ে থাকে। সব জানালা খুলে বাইরে আলো বাতাস আসতে দিন, এতে ঘরের মধ্যে পরিবেশ উন্নত হবে, মন ভালো হবে ঘরের বাসিন্দাদেরও। দিনের একটা নির্দিষ্ট সময় ধ্যান করুন। ধ্যান শুধু যে আপনাকে শান্ত ও সংযত করবে তা নয়, ঘরের পরিবেশেও উন্নত করতে সাহায্য করবে। সুগন্ধি মোমবাতি ঘরে পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে। ঘরের এক কোণে সুন্দর মোমবাতি জ্বালিয়ে রাখুন, দেখুন ম্যাজিকের মতো কাজ হবে। ঘরকে একদা ফার্নিচারের গুদাম ঘরে তুলবেন না, যতটা সম্ভব ফাঁকা জায়গা রাখুন। তবে কিছু গাছ লাগাতে পারেন। ইনডোর প্ল্যান্ট ঘরে পজিটিভ এনার্জি আনবে। সঙ্গে পাবেন। বাড়ির কোথায় আয়না রেখেছেন তার উপরে নির্ভর করবে আপনার সুখ শান্তি। বাস্তুমতে আয়না ভাগ্য বদলাতে পারে, যেমন সৌভাগ্য এনে দিতে পারে তেমনি ভাবে দুর্ভাগ্য এনে দিতে পারে। কিন্তু কিভাবে সৌভাগ্য আনবেন তা ঠিক জায়গায় আয়না রাখা উচিত। বাস্তুমতে আয়না এবং কাঁচের শো সব সময় বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হয়, এতে ভাগ্য খুলে যায় এবং সংসারে সমৃদ্ধি বাড়ে। দুর্ভাগ্যকে সৌভাগ্য ফেরাতে সুন্দরভাবে জীবনযাপন করুন। সব সময় গ্রহের সম্পর্কিত দান পূজা পাঠ করতে থাকুন। যারা অপরাধ করেন, বাজে আচরণের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে মিশবেন না। এই ধরনের বদ অভ্যাস যারা করেন তাদের কাছ থেকে দূরে থাকুন। আপনার কোনো গুরু বা কুলদেবী দেবতার স্মরণে থাকুন এবং তাহলে দুর্ভাগ্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি কোনো অপরাধী বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করলে এতে আপনার ব্যবহারের ভেতরের পরিবর্তন আসা শুরু হয়। সাধারণভাবে আপনার মধ্যেও বেশ কিছু খারাপ অভ্যাস আচরণে চলে আসে। যদি আপনি কোনো রকম ফ্রিতে কোনো বস্তু নিয়ে খান তাহলে তার খারাপ প্রভাব পড়ে, তেমনি অসুস্থ হতে শুরু করবেন। সব সময় এবং বাজে ব্যক্তি বাড়িতে এবং তার কাছে খাওয়া দাওয়া করা থেকে দূরে থাকুন। কারো এঁঠো খাবেন না। বিনে পয়সায় কোনো জিনিস ধার নেবেন না এবং প্রয়োজন যদি পড়ে তাহলে তার মূল্য অবশ্যই দিয়ে দিন। খুব গুরুতর প্রয়োজনে ধার নিতে হলে তা দ্রুত শোধ করে দিন। যদি আপনি সাফ সুতোর কাপড় না পরে তাহলে অপরিচ্ছন্ন কাপড় পরেন, তাহলে আপনি কালো, নীল বা গাঢ় রঙের প্রয়োগ করেন, আপনি অসমর্থ হওয়ার পরে দানে সাধারণ কাপড় দান করেন, তাহলে দুর্ভাগ্য আপনার পিছনে আসবে না। যদি আপনি সাফ সুতোর কাপড় না পরেন, পিতামাতার সেবা বিনা লোভে করুন। কোনো মহিলাকে অপমান করা হলে তাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিন। 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। কোনো অসুস্থ শিশু বা বটগাছের ডালাপালা অযথা ছিঁড়বেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। জয় সীতারাম, জয় সংকট মোচন বীর হনুমান। নমস্কার।